সুপ্রভাত সবাইকে। আর সকাল হয়ে গেছে, আজকের ভিডিওটা শুরু করছি বাড়ি থেকে। আর আজকে আমি সকালবেলা কি বানিয়েছি দেখো। এটা তুলসী পাতার রস, তো খাবো, চলো। ও এখন ছাতু এরকম ভাবে বানায়, ধরো দেখি একবার ক্যামেরাটা আমার। এটাকে ভালো করে ডাল কাটা দিয়ে ঘেটে নিতে হবে। তো রেডি, ব্যায়াম করছি আর ওদিকে মা ব্যায়াম করছে। ব্যায়ামটা খুব ইম্পর্টেন্ট, ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ। এখন ওকে খাবারটা দিয়েছি, খাচ্ছে। দাঁড়া, আমি ঢেলে দিচ্ছি, চলায় এখানটা। খেলে খেলে বৃষ্টি থেকে শুরু, মন্দিরের সামনে থেকেই মাল নিয়ে যাব গাড়িতে। মাল জায়গা ছিল, আর ওই দিকে ঠিক পরে ওগুলো সব অফিস ছিল আগে, কাজ তো ওখানে গাড়ি টাড়ি লরি টাড়িগুলো ছিল, সব ঢুকে গেছে বনের ভিতরে, মাটির নিচে ঢুকে গেছে। আর এদিকটাও তো আগে ছিল অফিস টফিস, এখানে বিল্ডিং টিল্ডিং ছিল এই জায়গাটায় ছিল বিল্ডিংগুলো, সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে ছেড়ে যাওয়ার সময়। বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা দারুণ হয়ে গেছে। হয়ে গেছে, বেরোনো যাক। মহাদেবকে প্রণাম করে বেরাবো। আছে মহাদেব, প্রণাম করে বেরিয়ে পড়বো আমরা। রথ ওখানে দাঁড়িয়ে আছে, লোড হয়ে গেছে, তো চলো চলো। ভোলে বাবা, নতুন গেট লাগানো হচ্ছে। হর হর মহাদেব। চারিদিক ডুবে গেছে, এটা তো রোডের সাইডে, কিন্তু চারিদিকে গ্রাম ট্রাম পুরো, ধান টান রোয়া হয়েছিল সবই ডুবে গেছে। চলেছি, ভিউটা দেখো, এদিকটা পুরো যেন মনে হচ্ছে সমুদ্র দিয়ে যাচ্ছে মাঝখান দিয়ে রাস্তা, দুই দিকেই ডুবে গেছে। এদিকেও জল আর এদিকেও জল, দুই দিকে পুরো ডুবে, পুরো ডুবে। মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। অবস্থা রোড রাস্তাটা ডুবেনি, কারণ এটা হচ্ছে অনেকটা উঁচু আছে, তাই জন্য। খুব সুন্দর মন্দিরটা।
তো চলে এসেছি জগপুরের রাস্তায়, আর এখান দিয়ে ঢোকার সময় একটি সুন্দর গাছ দেখতে পেলাম। কি গাছ দেখুন, এই অসাধারণ সুন্দর একটি বট গাছ, বিশাল শাখা মিলে দাঁড়িয়ে আছে। সত্যি অসাধারণ লাগে এই গাছপালাগুলোকে, সবুজটা এত ভালো লাগে চোখের মধ্যে। গ্রামের রাস্তা দিয়ে চলেছি, আর দুই ধারে জমি, ধান চাষ হয়েছে, আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে। চলো সাইডে চলে যাচ্ছি স্টেশনের কাছে। সাইডে এইদিকে আছে ব্রিজটা, ওদিকে স্টেশন, ওখানে নামাবো। চলো যাওয়া যাক, ওরা নামাবে ওখানে। চলো, আবহাওয়া তো মেঘলা হয়ে গেছে। চলো, এখানে আগের দিন লাভিয়েছিলাম। চলে যাচ্ছে হাওড়ার দিকে, মেদিনীপুর খড়গপুর দিক থেকে ব্রিজটা দেখতে যাচ্ছি। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85। সান মেছেদা, আর এইটা হচ্ছে ইংরেজদের আমলের কোয়ার্টার। নকালও যাচ্ছে, আমরাও যাচ্ছি। নকাল বেরিয়ে যাচ্ছে। যেহেতু ঘরের সামনে এসেছিলাম তো খেয়েও নিলাম। মেঘটা হয়ে আছে হালকা হালকা, দেখাচ্ছি আমি। দেখা যাচ্ছে কি কি করছে? এটা খাচ্ছে। মোটি দিদি এখন রোগা দিদি হয়ে গেছে। আরো মোটা হয়ে গেছে। মোটা হয়ে গেছে? ওই পুচকু কত বড় হয়ে গেছে। বলবি তো? ঠিক না, ব্লক করছিস? আমাকে পায়েলের সঙ্গে একদিনও দেখা হয়নি রে। পায়েল তো ড্রোন উড়াচ্ছে। এটা ড্রোন? কার ড্রোন উড়িয়েছে? আমি তো ব্লগ বানাচ্ছি। ড্রোন উড়ছে, কে ড্রোন উড়াচ্ছে, শুট করছে। এটা আমাদের কোম্পানির মেশিন, হপার মিক্সচার পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, জং লেগে গেছে, আবার ঠিক করা হয়ে যাবে। আবারও চলেছি জগপুরের দিকে মাল লোড করে, আবারও খালি করার জন্য। এদিকটায় যখনই আসি মেঘ হয়ে থাকে, পর কাশফুলগুলো ফুটে যাবে ওখানে পুরো সুন্দর হয়ে পুরো, কারণ দুর্গাপূজা আর বেশি দিন বাকি নেই। জাস্ট ভিউ করা, মানে এই ঘরটা দারুণ ফুল হয়ে আছে, দারুণ লাগছে বাড়িটা। বাবুই পাখি বাসা বেঁধেছে। ওখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা উড়িষ্যা চলে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে যে ব্রিজটা লাইনের ওপর দিয়ে চলে গেছে, ওটা উড়িষ্যা গেছে। আর বিশ্বকর্মা পূজা 23 দিন বাকি, রাখি পূর্ণিমাও সামনেই, বৃহস্পতিবার শুক্রবার দুদিন পড়েছে, দো ভেজি হয়ে গেছে।
আর দুর্গাপুজো তো বেশি দিন বাকি নেই, 3 মাসের মতন বাকি আছে। কোথায় দিয়ে দেখতে দেখতে দুর্গাপুজো এসে গেল। মাল খালি হয়ে যাচ্ছে। জগপুর স্টেশনটা ওখানে সামনে, কাজ করছি এখানে, লাগানো শুরু করবো কাল থেকে, হয়তো দেখা যাক কি হয়। সূর্যটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে, অস্ত হয়ে যাচ্ছে। চলো, মাথা লাগাচ্ছে জোরে জোরে। স্থানীয় কিছু মানুষরা এসছেন, জিজ্ঞাসা করছে যে কি জিনিসটা কোথায় লাগবে, কি হবে। তো বললাম যে আপনাদের ব্রিজে স্টেশনে সূর্য ডুবে গেছে মেঘের ওছড়ে। বেরিয়ে যাচ্ছি আমরা, মাটির বাড়ি এখন এদিকে আছে। গ্রামের মন্দির, বাবার মন্দির হবে এটা, খুব সুন্দর মাটির বাড়ি প্রচুর আছে। পড়েছি আর এদিকে খড়গপুর, ওটা দিয়ে উড়িষ্যা চলে যাচ্ছে। এদিকে মাঠ, ওদিকেও মাঠ, ওদিকেও মাঠ। তো চলো বাড়ি ফিরে যাচ্ছি। ওদিকে আখ বাগান, দূরে আখ বাগান দেখা যাচ্ছে। আমি চলে যাচ্ছি ক্লাসে, আর চলে এসেছি, চলো যাই। আর ওকে কাজও দিয়েছি, ও করছে এখন আইসক্রিম, ওর ফেভারিট খাবার চলে এসছে। তুই খাবি না? চলো আঁকাচ্ছি এখন, ও ঘরটা আঁকছে, নিজে এঁকে রং করকে আঁকতে দিয়ে চাটাই খেতে ভুলে গেছে। কর 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 কর। এখন ওর ইচ্ছা মতন পেন্সিল কালার ড্রয়িং করছে, আইসক্রিম আঁকছে খুব সুন্দর করে ধরে ধরে। তো ক্লাস ওকে ছুটি দিয়ে তারপরে বাড়ি চলে এসে আবারও শুরু করলাম ড্রয়িংটা। আর এইবারে ড্রয়িংটা আমি কি কি করতে চলেছি, তো পুরো ভিডিওটা দেখুন শেষ অবধি। এতটাই হয়েছে, আর এই সব অবস্থা আমার। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ড্রয়িংটা কেমন হচ্ছে কমেন্ট করে প্লিজ 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 জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি, রাধে রাধে।